সারা বাংলাদেশে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আজকে মাকে বিসর্জন দেওয়া হবে। বিসর্জন মানে বিদায় নয়, বিসর্জন মানে বিশেষভাবে কি আমি অর্জন করলাম। এই বিশেষ অর্জন আমরা দেখেছি শারদীয় দুর্গাপূজাকালীন সময়ে এদেশের সকল সম্প্রদায়, সকল গোত্রের, সকল জাতি এই শারদীয় দুর্গোৎসব সুন্দরভাবে পালন করার জন্য সাথে সাথে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রশাসনিক কাঠামো, সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ, সামরিক বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ, র্যাব, বিজেপি, আনসার, সকল স্তরের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে এই শারদীয় দুর্গোৎসব যাতে শান্তিপূর্ণভাবে এবং সবার অংশগ্রহণের মাধ্যমে সম্পন্ন হয়, আমাদের সাথে সবাই সভা এবং মিটিং করেছেন। আমরা আজকে সেটার প্রতিফলিত দেখেছি। সারা বাংলাদেশে পূজার আগে কিছু কিছু জায়গায় প্রতিমা ভাঙচুর হয়েছে, কিন্তু পূজা শুরু থেকে এখন পর্যন্ত আমরা কোনো অপ্রীতিকর ঘটনা এবং কোনো দুর্ঘটনার সংবাদ পাইনি। তা আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ অসম্প্রদায় বাংলাদেশ, এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, আদিবাসী, পাহাড়ি এবং সমতল ভূমির সর্বস্তরের জনগণ এই শারদীয় দুর্গোৎসবে অংশগ্রহণ করে। বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যের আমরা যে কি পরিবারের সদস্য সেটা আবার প্রমাণিত হলো। ৭১ সালে যেভাবে এই বাংলাদেশে সবাই মুক্তিকামী জনতা ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতার জন্য, আমরা সেটাই দেখতে পেলাম। এই দেশের মানুষ অসাম্প্রদায়িক, এই দেশের মানুষ মানবতাবাদী, এই দেশের মানুষ গণতন্ত্রকামী। আমরা বিশ্বাস করি এই বাংলাদেশে সবার অংশগ্রহণের মাধ্যমে সব ধর্মে, সব গোত্রের সকল উৎসব সুন্দর এবং শান্তিপূর্ণভাবে পালিত হোক। আমরা মায়ের কাছে এই প্রার্থনা জানিয়েছি এবং মাকে বলেছি, মা বিদায় মানে আবার আসবে, মা আবার আসবে। এই পরম্পরায় ভাবে কিন্তু আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো হয়ে থাকে। আমরা বিশ্বাস করি মায়ের এই বিদায় সময়ে বাংলাদেশের শান্তি সমৃদ্ধি হবে, বাংলাদেশ বিশ্বের মানচিত্রে আবার প্রতিষ্ঠিত হবে। মায়ের কাছে আমরা সবাই জানিয়েছি এবং আমরা মাকে বলেছি এই দেশের মানুষ শান্তিকামী মানুষ, সবাই যাতে সুখে শান্তিতে মা বোনের ইজ্জত সম্ভ্রম নিয়ে আমরা যাতে বাঁচতে পারি, গণতান্ত্রিক মানুষ যাতে সব অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে, এই কামনা এবং প্রত্যাশা। আমার নাম জয়ন্ত কুমার দেব, সভাপতি মহানগর সার্বজনীন পূজা কমিটি। এখান থেকে অংশগ্রহণ করবে ৪২ থেকে ৪৩টা, কিন্তু আমাদের বহর থাকবে নিয়ার অ্যাবাউট 200 ট্রাক থাকবে। এবং আমরা জানেন এই যে ঢাকা শহর মানুষের শহর, আমরা এত যানজট সৃষ্টি সেটা আমরা চাই নাই। আমাকে বলেছি যার যে জায়গায় যা বিসর্জন দেওয়া হয়, আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মায়ের বিসর্জনের জন্য এই আয়োজনটা আমরা করেছি।